আজকেই চলে যাচ্ছি? হ্যাঁ স্যার। কি করবি বল? এই সাহেবনগরে সবাই জানে তোর কোনো দোষ নাই, কিন্তু প্রধানের সামনে কেউ মুখ খুলবে না। আজ তুই দোষ না করেও দোষী। কোথায় যাবি কিছু ভাবলি? না স্যার, জানিনি কোথায় যাব। আমাদের পড়াশোনা করা হইলে না স্যার। কাঁদিস না, সব হবে। এই নে ধর, এটা তো ট্রান্সফার সার্টিফিকেট। নবগ্রামে আমার মামার বাড়ি, তুই আমার মামার বাড়ি যা। কিন্তু স্যার। কোনো কিন্তু না, আমি ফোন করেছিলাম, সব কথা হয়ে গেছে। ওইখান থেকে তুই পড়াশোনা কমপ্লিট করবি। আরে আরে, সব ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবি। তোর মায়ের স্বপ্ন তোকে পূরণ করতেই হবে। আসছি বোন, ভালোভাবে যায়েন। আপনি আমাদের যে উপকার করলেন, এই দিন আমরা জীবনেও শোধ করতে পারবো না। আরে আরে কাঁদেন না বোন, টনি পড়াশোনা সত্যি খুব ভালো। দেখবেন ও একদিন অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। এই টনি, ওখানে পৌঁছে গিয়ে একবার ফোন করে দিস। আসছি। মা চলো। কোথায় যাচ্ছি নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ দাদার ভাবি গেলে একটু শ্বশুর বাড়ি যাচ্ছি। ও দাদা শুনিছো, থানা নতুন ওসি এসছে। ওসি এসছে? হ্যাঁ দাদা, হ্যাঁ পুকুর থেকে বড় একটা মাছ, হ্যাঁ কেজি বাজ এক মিষ্টি নিলে দেখাটা একবার করেই আসি। কখন এসছে জানিস? আমি তো শুনু সে সকালে এসছে। সে সকালে এসছে, তুই খবর দিছি? বিরোধী পার্টি তো দেখে চলে যাই। দাদা তাড়াতাড়ি পুকুর থেকে মাছটা ধরে লাগা, আমি না অন্য কেউ পারছি মিষ্টি লাইনতে। ঠিক আছে দাদা। ওগো, লোকাল থেকে $1,00,000 টাকা ব্যাগ দাও দিনে। যাবা না? আরে যাবো, কিছু বোঝো না নাকি? এক্ষুনি কি বিরোধী দল হাত করে নিলে গ্রামে থাকা মুশকিল লেগে যাবে। ঠিক আছে দিচ্ছি, একটা জায়গাতে বেরিয়েও শান্তি নাই। হ্যালো রাকেশ, গোপালের দোকান থেকে ভালো ভালো দেখি 5 কেজি মিষ্টি লিয়ে দিনে, থানায় যেতে হবে। ঠিক আছে দাদা, তাড়াতাড়ি আসবি। এই আসেন, স্যার কোথায় আছে রে? ভিতরে আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন যাইন না, ভিতরে রিয়াজ দাদা আছে। সবাই এসে ঢুকে পড়েছে। আমি কি করবো বলো? আমি করবো মাত্রই তোমাকে এসে বলেছি। আসছি স্যার। আসুন। হ্যাঁ আপনি তো আমাদের থানা নতুন এসেছেন, হ্যাঁ তা আপনার জন্য কিছু উপহার আসলাম। হ্যাঁ শাহিন, হ্যাঁ উপর গুলো টেবিলে রাখ। টনি? টনি না, স্যার বল। কি ব্যাপার, এত বড় মাছ, মিষ্টি, আরে না টাকা বাঁচা লাগছে। আমাকে ঘুষ দিতে এসছি? কনস্টেবল! ইয়েস স্যার। একটা ছবি তোলো আর কেস লেখো। অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে সাহেবনগরের প্রধান মিস্টার আজিজুলকে গ্রেফতার করা হোক। দেখো টনি, আমি মানছি সেদিন আমার ভুল হয়ে গেছে। চুপ!
টনি না, স্যার। কি স্যার? এই তুমি মাছটা ধর। ভাই তুমি টাকার বাক্সটা ধরো। কনস্টেবল, ইচ্ছা করলে তোকে এক্ষুনি 3 বছর লেগে জেলে ভরে দিতে পারতুক, কিন্তু আমি তোর মতন অমানুষ না। সবাইকে ভালো আর একটা করে সুযোগ দিই। যা, তোকেও দিলাম, পারলে সুযোগটা কাজে লাগা। এই, এটা গেলে যাবে? আমি সাহেব। ইয়াসিন, যাও গাড়ি বের করতে বলো, রাউন্ডে বেরাবো। ঠিক আছে স্যার। এলেন স্যার, খেয়ে দেখেন, এই ধরনের চা খুব সুন্দর। কিসে ধাক্কা মারলো? একটা মেয়ে স্যার, পিছন থেকে এসে ধাক্কা মারলো। দাঁড়াচ্ছে, আমি দেখছি। এই মেয়ে গাড়ি দেখে চালাতে পারো না? গাড়ি দাঁড়াচ্ছে সেখানে এসে ধাক্কা মারছে। দেখি তোমার লাইসেন্স, দেখি। লাইসেন্স নাই স্যার। স্যার, আমাদের এখানেই বাড়ি। এটা প্রধানের বোন। প্রধানের বোনটা কি হয়েছে? প্রধানের বোন বলে মানুষের জীবনে খেলা গেলে লাইসেন্স পেয়ে গেছে নাকি? টনি, তুমি তুমি পুলিশ অফিসার হয়ে গেছো? হ্যাঁ, একজন গরিব ঘরের ছেলে পুলিশ অফিসার হয়েছে বলে তোমার খুব কষ্ট হয়েছে নাকি? এত বড় নোংরা খেলাটা খেলেও আমার সফল হওয়াটা আটকাতে পারলে না, তাই না? আমি কেন তোমার সফল আটকে যাব? দেখো, তুমি যে ভাবছো সব ভুল। আগে আমার কথাটা শোনো। চুপ! আমার সামনে আর কোনো নাটক করবি না। কনস্টেবল, গাড়ি স্টার্ট করো। ঠিক আছে স্যার। এই, কি হলো? তুমি গাড়িতে উঠলে কেন? নামো। না, নামবো না। 7 বছর ধরে তোমার লেগে আমি কষ্ট পাচ্ছি। আগে আমার সব কথা শুনবো, তারপর আমি গাড়ি থেকে নামবো। তোমার কথা শুনে মতো অত সময় আমার নাই। গাড়ি থেকে নামবা? না, নামবো না। তুমি যতক্ষণ না আমার কথা শুনবো, আমি গাড়িতেই বসে থাকবো। কনস্টেবল। হ্যাঁ হ্যাঁ স্যার, নামো গাড়ি থেকে। ছাড়েন, কোনো জায়গায় হাত দেবেন না। নামছি। বাবা, ঝাঁজ তো কমেনি। এ রাজু, থানায় চল। স্যার, আপনার লাগেজগুলো সব আপনার রুমে পৌঁছে দিয়েছি। কোনো কিছু সমস্যা হলে আমাকে বলবেন। আমি আপনার পাশের রুমেই থাকি। আমার লাগেজ রুমে নিয়ে গেছে কেন? আমি তো রুমে থাকবো না, আমি আমার বাড়িতে থাকবো। আপনার বাড়ি এই গ্রামে? হ্যাঁ, এই গ্রামে আমার জন্ম, এখানেই আমি বড় হয়েছি। যাও, তুমি রুম থেকে লাগেজগুলো নিয়ে এসে গাড়িতে রাখো, একটু পরেই আমি বেরোবো। ঠিক আছে স্যার। এই হাসি, এটা টনি না? টনের মতনই তো লাগছে। ভালো আছেন ছোটমা? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো মধু? হ্যাঁ ছোটমা, ভালো আছি। যাই, বাড়ি পানে যাই, পরে কথা হবে। ঠিক আছে মধু। আপনাকে গ্রামের লোকজন কিভাবে দেখছে দেখিছে? মনে হচ্ছে যেন জীবনে কোনো পুলিশ দেখেনি। আরে না না, ওইরকম কিছু না। আসলে 6-7 বছর পর গ্রামে ফিরছি তো, তাই আর কি। ও, আন্টি গেলে আসবে বলছিলেন যে? নিয়ে আসবো, আগে ঘরটা ঠিক করে তারপরে। এটা আপনার বাড়ি? হ্যাঁ। এখানে আপনি থাকবেন? এখানে থেকে যে সুখ আমি পাবো, সে সুখ আমি কোটি টাকার ঘরেও পাবো না।
তোমাকে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। কি হলো, কি ভাবছো? কিছু না। দাও একটা দাও, যাও তুমি বাড়ি যাও। বাড়ি যাবো মানে? ঘরগুলো এইভাবে পড়ে আছে, আগে সব পরিষ্কার করব, তারপরে বাড়ি যাব। না না, তোমাকে পরিষ্কার করতে হবে না, আমি করে নেব। বললেই হবে, আমি থাকতে স্যার পরিষ্কার করবে, আমার খারাপ লাগবে না? যান, আপনি ব্যাগগুলো নিয়ে ভিতরে রাখেন, আমি কারোবার থেকে ঝাঁটা নিয়ে আসি। কি হলো দাদা? আমার ঘুম আসছে না, আমার ঘুম আসছে না। ওই শালার ওসির কোনো খবর পেয়েছি? হ্যাঁ দাদা, এমএলএ সাহেবের কাছে গিয়েছিলাম। 1 বছরের নিচে ওকে ট্রান্সফার করা কোনোভাবেই সম্ভব না। তুই কি করছিস? ও আমাকে চড় মেরেছে, আমি ওর রক্ত দেখতে চাই, রক্ত। তুমি কোনো চিন্তা করো না দাদা, আমরা সব সময় ওর পিছনে লেগে আছি। একবার সুযোগ পেলে ওইখানে ওর কাহিনী শেষ করে দেবো। শুধু মুখে বললে হবে না, কাজটা করি দেখা। ঠিক আছে দাদা। এলেন দাদা, ওষুধটা খেলেন। কিরে সালমা, তোকে এতবার করে ফোন করছি, ফোন তুলছি নে। কিরে কি হয়েছে, কাঁদছি কেন? এমনি, আমার কিছু ভালো লাগছে না, আমি যাব না, তুই যা। বুঝতে পেরেছি, টনি লেগে কাঁদছে তো। আর 7 বছর ধরে একই কষ্ট বুকে করে বইলে বেড়াছি, এখন তো কাছে পেয়েছি। এবার ওকে সত্যিটা বলে দে না, যে তুই ওকে বাঁচানোর লেগে অভিনয়টা করেছিলি। কি করে বলবো, ও তো আমার কথা শুনতেই চাইছে না। ওকে যে কথাটাই বলছি সেইটাই ওর কাছে অভিনয় মনে হয়েছে। আমি ওকে ছেড়ে বাঁচবো না রে বোন। কাঁদিসনি, তারা আমি দেখছি। টনি নাম্বার আছে তোর কাছে? হ্যাঁ, কনস্টেবলকে ঘুষ দিলিছি। ফোন করেছিলি? হ্যাঁ, আমাকে চিনতে পেরে আর ফোন তুলছে না। আচ্ছা ঠিক আছে, দে নাম্বারটা আমাকে দে। হ্যালো, এটা কি সাহেবনগর থানা? হ্যাঁ বলুন। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওরা আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আপনি কোথায় আছেন? কারা আপনাকে ঘিরে ফেলেছে? আমি এখন মাঠ পড়ে বাজার দাঁড়িয়ে আছি। হ্যালো হ্যালো, কি হলো স্যার, সিগারেট নেবেন না? হ্যালো কেউ আছেন? হ্যালো হ্যালো, কেউ কে আছেন? হ্যালো হ্যালো। কি হলো, ফোন কেটে দিছি কেনে? দাঁড়া না, একটু জ্বালিলি তুইও না। আমি তোমাকে ফোন করেছিলাম। কই, কারা ঘিরে ধরেছিল তোমাকে? কাউকে তো দেখতে পাচ্ছেনি। কেউ ঘিরে ধরেনি, তোমাকে ডাকার লেগে ফোন করেছিলাম। এমনি ডাকলে তো আসবে না, হ্যাঁ একটু আর কি মেরিস। এটা তোমার কাছে আর কি মনে হচ্ছে?
তুমি জানো আমি কত টেনশনে ছুটতে ছুটতে এসেছি, সারা রাস্তা ভাবতে ভাবতে এসেছি মেয়েটার জন্য কিছু না হয়, মেয়েটার জন্য কিছু না হয়, আর তুমি ছি! আচ্ছা এত জঘন্য নাটকগুলো করো কিভাবে বলো দিনি? তোমার কি একটু বিবেকে মানে না? মানুষ তো জীবনে হবে না, শুধু মানুষের মূল্য খেলা করতে শিখেছো। আপনি ভুল বুঝছেন দাদা। তুমি চুপ করো, তুমি একা চেনো না, এ বিরাট বড় অভিনেতা, যে কোনো ছেলেকে ফাঁসি দিতে পারে। তুমি আর কাছে থাকো না, না তুমি আর মতো খারাপ হয়ে যাবে। থার্ড ক্লাস মেয়ে একটা। আমি থার্ড ক্লাস মেয়ে, আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে ধোঁকা দিয়েছি, কিন্তু তুমি একবারও জানতে চাইলে না আমি কেন এসব করেছি। নাটক কম করো প্রিয়, তোমার এই নাটকে আমি আর ভুল ছিল। আমি নাটক করছি, আর তুমি যদি কোনোদিনের জন্য আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে এই থার্ড ক্লাস মেয়ে নাটকটা শুনি তারপরে এখান থেকে যাবো। আচ্ছা তুমি মানুষের অনুভূতি নিয়ে তো খেলা করো কেন? আমি খেলা করছি জি গো, তুমি জানো সেদিন শুধু তোমাকে বাঁচানোর জন্য ওই অভিনয়টা করতে বাধ্য হয়েছিলাম। মানে